বিপিএল ও ইডব্লিউএস দের আগামী 25 বছর বিনামূল্যে মিলবে বিদ্যুৎ। ইতিমধ্যেই বিরাট ঘোষণা রাজ্য সরকারের। দরিদ্র পরিবারে 25 বছর বিনা পয়সায় মিলবে বিদ্যুৎ। এই রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পে 5 লাখ পরিবার উপকৃত হবে। বিদ্যুৎ বিলের দুশ্চিন্তা এবার শেষ। রাজ্যে নতুন স্মার্ট প্রকল্পে 25 বছর ফ্রি পাওয়ার। রাজ্যে স্বয়ংপূর্ণা স্মার্ট প্রকল্পে আসছে সৌরশক্তির জোয়ার। ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছাবে। দেখুন, এর জন্য আপনাকে ঠিক কি করতে হবে। হ্যাঁ, এই রাজ্যের সরকার এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড বা MSEDCL চালু করেছে একটি নতুন প্রকল্প, স্বয়ংপূর্ণা আবাসিক স্মার্ট প্রকল্প। এই উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যের দরিদ্র জনগোষ্ঠীগুলিকে শক্তির দিক থেকে আত্মনির্ভর করে তোলা এবং বিদ্যুৎ ব্যবহারে টেকসই ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়া। প্রকল্পটি এমনভাবে গঠন করা হয়েছে যাতে সমাজের নিম্ন আয়ের মানুষদের আর বিদ্যুতের বিল নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকে। মহারাষ্ট্রে এই প্রকল্পের আওতায় BPL এবং EWS ক্যাটাগরির মানুষদের আগামী 25 বছর সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রত্যেক সুবিধাভোগীর বাড়িতে একটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে। এর ফলে সূর্যের আলো থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদিত হবে এবং সরাসরি সেই পরিবারের ব্যবহারে কাজে লাগবে। বিদ্যুৎ বিতরণ সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লোকেশ চন্দ্র এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, এই প্রকল্প রাজ্য সরকারের সবুজ জ্বালানির লক্ষ্য পূরণের পথে একটি বড় পদক্ষেপ। রাজ্যের পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের প্রচেষ্টা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক শক্তি দুটোই একসঙ্গে সম্ভব হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই 655 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এর মাধ্যমে মোট 5 লক্ষ পরিবারের ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে প্রায় 1.54 লক্ষ পরিবারের BPL এবং 3.45 লক্ষ পরিবার EWS শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সমস্ত পরিবারের প্রত্যেকে প্রতি মাসে 100 ইউনিটের কম বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, যা সাধারণ গৃহস্থালীর দৈনন্দিন প্রয়োজনের যথেষ্ট। প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার নির্ধারিত দরে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে বিক্রি করা যাবে। অর্থাৎ যারা নিজেরা কম বিদ্যুৎ ব্যবহার করেন তারা বাড়তি বিদ্যুৎ বিক্রি করে মাসে অতিরিক্ত আয় করতে পারবেন। এতে একদিকে যেমন বিদ্যুতের অপচয় রোধ হবে, অন্যদিকে সাধারণ মানুষও আয় বাড়ানোর সুযোগ পাবেন। এই প্রকল্পের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে মহারাষ্ট্র সরকার নিজস্ব ভর্তুকি যুক্ত করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে 30,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে, আর রাজ্য সরকার অতিরিক্ত 17,500 টাকা দেবে, যাতে গ্রাহকদের আর্থিক বোঝা অনেকটা কমে যায়। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর পরিবারের জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে। এই শ্রেণীর মানুষদের অতিরিক্ত 15,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। ফলে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শক্তি সক্ষমতা প্রতিষ্ঠার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এই উদ্যোগ। এই প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিবেশ সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পেলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে, যা বায়ু দূষণ হ্রাসের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও পরিবর্তন করতে সহায়তা করবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।